বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি খাবার হচ্ছে রামেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি রামেনের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো শুরু করছি। রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা এখানে বাটাটাও ব্যবহার করতে পারেন। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। এখানে আমি আধা চা চামচ আদা কুচি আর ১ চা চামচ রসুন কুচি ব্যবহার করেছি। একটু ভেজে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, রসুন এবং আদা কুচি একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিচ্ছি মুরগির ১ টুকরো মাংস। আমি এখানে অনেক বড় একটি মাংসের পিস ব্যবহার করিনি, ছোট্ট একটি মাংসের টুকরো নিয়েছি। আর এটিকে লেবুর রস এবং একটু সামান্য পরিমাণ লবণ, তারপর হচ্ছে সয়া সস, টমেটো সস দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে একপাশে আমি মুরগির মাংসটাকে হালকা একটু ভেজে নিচ্ছি আর অপর পাশে পেঁয়াজ, আদা রসুনটাও ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে আমি রসুন আদার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি ৩ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি 1/4 কাপ টমেটো সস। এরপর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটি চিকেন কিউব। চিকেন কিউবটা দিলে আলাদা একটা টেস্ট আসবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি ২ টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ এখানে অনেক ধরনের সস ব্যবহার করা হয়েছে আর পরবর্তীতে আমি মশলাটা ব্যবহার করব। তো এবার আমি মাংসের টুকরোটা তুলে নিচ্ছি কারণ আমার মাংসের টুকরোটা আমি সিদ্ধ করে নিয়েছি ১০-১৫ মিনিট। ১০-১৫ মিনিট পর আমি যে নুডলসটা ব্যবহার করছি সেই নুডলসের ২ টা প্যাকেট দিয়ে দিচ্ছি। আর আমি এখানে নুডলসের কোরিয়ান রামেনটা ব্যবহার করছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেকোনো রামেনের প্যাকেট নিয়ে ব্যবহার করতে পারেন। আর যদি হাতের কাছে রামেনের স্পাইসি প্যাকেটগুলো না থাকে আপনারা সাধারণ নুডলস দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে গুঁড়ো মরিচটা একটু বেশি করে অ্যাড করে দেবেন তাহলে হয়ে যাবে। তো আমি এখানে নুডলসের যে প্যাকেটগুলো নিচ্ছি ২ টো প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি। ২ টো প্যাকেট দিয়ে দেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিচ্ছি প্যাকেটের সাথে থাকা মশলাগুলো। এই মশলাগুলো রামেনের স্বাদ বাড়ানোর পাশাপাশি ঝাল করতেও সাহায্য করে। তারপরে আমি মশলাটা খুব ভালো করে রামেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন হচ্ছে সিদ্ধ করে নেয়ার পালা। আর আমি নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করব। আর সবসময় মনে রাখবেন রামেন রান্নার সময় রামেনের যে ব্রথ সেটাই যদি টেস্টি করে করা যায় তাহলে রামেন এমনি মজা হয়। তো আমি ১০ মিনিট পর্যন্ত রান্না করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পর আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আর এটিকে এবার পরিবেশন করার পালা। আর এজন্য আমি এখানে নিয়েছি একটি সেদ্ধ ডিম আর আমার যে মাংসের টুকরোটা ছিল সেটা আর হচ্ছে কিছু গাজরকে কুচি করে নিয়েছি। তো এবার সাজানো পালা। আসলে রামেনটা যে যার ইচ্ছে মতো সাজাতে পারে। তা আমি প্রথমে ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে মাংসটা ছিল মাংসের টুকরোটাকে কেটে নিচ্ছি লম্বা, লম্বা করে। কেটে সেটিও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গাজরের কুচি। তবে এখানে আপনারা যদি আপনাদের বাসায় কোনো প্রকার শাক থাকে, বিশেষত পালং শাক থাকলে পালং শাকটা ব্যবহার করবেন আর নয়তো যেকোনো শাক থাকলে সেই শাকটা একটু হালকা সটে করে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার বাসায় যা ছিল তাই দিয়ে আমি রামেনটা সাজিয়ে নিয়েছি। তো এবার গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে সাদা তিল উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা আসলে দেখার সৌন্দর্যের জন্যই করা, এর বেশি কিছু না। এটা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এভাবে আমার হয়ে গেল অনেক মজার, অনেক বেশি লোভনীয় স্পাইসি রামেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।